প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে বড়সড় খবর আপডেট। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোর্টে এসএসসির বক্তব্য কী ছিল, কবে আপার প্রাইমারি নতুন এসএসসি আপার টেট নিয়ে উঠে আসছে কোর্টের বিস্ফোরক আপডেট। অবশ্যই দিন শেষে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপডেট উঠে আসছে সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের। তাই ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, নতুন এসএসসি এসএলএসটি আপার টেট নিয়ে কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয়ে গেল আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে 12ই নভেম্বর 2024 তারিখ। আজকে স্টেজ অফ কেস নিউ মোশনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে। এবং মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্মানীয় সৌমেন সরকার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এই মামলা কিন্তু অবশ্যই আইটেম নম্বর 5-এ আজকে ছিল এবং মামলাটি কিন্তু ওঠে, গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়। এবং মূলত এখানে পিটিশনারের তরফ থেকে সম্মানীয় আইনজীবী বলেন, সম্মানীয় বিচারপতিও বলেন, এবং এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় আইনজীবীও কিন্তু বক্তব্য পেশ করেছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মামলার শুনানির ক্ষেত্রে যে নতুন এসএসসি আপার টেট নিয়ে যে গুরুত্বপূর্ণ মামলা আজকে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে উঠেছিল, সেখানে কিন্তু সম্মানীয় বিচারপতি এবং এসএসসির তরফ থেকে আইনজীবীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন কিন্তু উঠে এসেছে, সেই দিকে আমরা একটু ফোকাস করব। তো প্রথমেই মামলাটি উঠবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে যেহেতু পিটিশনারদের একটা দাবি রাখা হচ্ছে মামলার দিক থেকে, এবং সেটা প্রথমেই বলে নিই যে পুরনো যে এসএসসি 2016 যে নিয়োগ প্রসিডিওর বর্তমানে চলছে সেই সম্পর্কিত কিন্তু কোনোভাবেই নয়, এটা সম্পূর্ণ পৃথক একটি বিষয়। এবং সেখানে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী মহাশয় বলেন মূলত সেটি হচ্ছে এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর গাইডলাইন অনুযায়ী প্রতি বছর কিন্তু রাজ্যকে একটি করে টেট নিতে হবে। এবং সেখানেই বক্তব্য যে আপার নতুন টেট কেন এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না, যেহেতু স্কোপ রয়েছে কেন টেটটি নেওয়া হচ্ছে না সেই নিয়ে কিন্তু বক্তব্য ওঠে। এরপর সম্মানীয় বিচারপতি এই বিষয়ে বলেন যে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু এই বিষয়ে এফিডেভিট ফাইল করতে হবে বা ফাইল দেওয়ার কথা, এফিডেভিট ফাইল করবার কথা কিন্তু সম্মানীয় বিচারপতি মহাশয় বলেন। তো এখানেই সম্মানীয় এসএসসির তরফ থেকে আইনজীবী মহাশয় তিনি বলেন যে এখানে পিটিশনাররা কি অথরিটিকে এটা বলতে পারেন যে অথরিটি কবে পরীক্ষা নেবে না নেবে, অর্থাৎ পরীক্ষা যে এখন নেওয়া হচ্ছে না, তো সেটা কি পিটিশনারদের তরফ থেকে পিটিশনাররা বলতে পারেন যে অথরিটি কবে পরীক্ষা নেবে। তো এইখানে কিন্তু সম্মানীয় বিচারপতি মহাশয় এসএসসির সম্মানীয় আইনজীবী মহাশয়কে বলেন যে বিষয়টি কিন্তু অবশ্যই এফিডেভিট আকারে দিতে হবে, তারপর বিষয়টা বিচার্য হয়ে উঠবে বা বিচার করব বা বিচারের জায়গায় আসবে। তো এখানে এরপর সম্মানীয় এসএসসির তরফ থেকে বিশিষ্ট আইনজীবী মহাশয়ের যে বার্তা থাকে যে এখানে অবশ্যই সেটা ঠিক, এবং এখানে কিন্তু সিস্টেমেটিকভাবে প্রসেসটা এগোবে বা সিস্টেমকে ফলো করে কিন্তু চলতে হবে। তো সম্মানীয় বিচারপতি এখানে বলেন, তিনি বিশেষ একটি ক্লজকে তুলে ধরেন যে এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু ক্লজ 11 বা ক্লজ যে 11 রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রতি বছর রাজ্যকে একটি করে টেট নিতে হবে, এটা কিন্তু এনসিটির গাইডলাইনই বলছে। সম্মানীয় বিচারপতি মহাশয় এই বিষয়টি উল্লেখিত করবার পরেই কিন্তু এসএসসির তরফ থেকে বিশিষ্ট আইনজীবী মহাশয় বলেন যে এটা ঠিক, এই বিষয়টা কিন্তু অবশ্যই ঠিক, কিন্তু সিলেকশন প্রসেস তো নিতে হবে। অর্থাৎ এসএসসির সম্মানীয় আইনজীবী মহাশয়ের যে বার্তা সেটি হচ্ছে যে যেহেতু টেটের সাথে সিলেকশন প্রসিডিওর যুক্ত, তাই সিলেকশন প্রসেস যেহেতু বর্তমানে নতুন করে হচ্ছে না, তাই টেট কিভাবে নেওয়া হবে, অর্থাৎ টেট নেওয়া হবে সিলেকশন প্রসেস অনুযায়ী। তো এইখানে কিন্তু পিটিশনের তরফ থেকে সম্মানীয় আইনজীবী কিছু বলবার চেষ্টা করেছেন, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এসএসসি সম্মানীয় আইনজীবী এখানে বিশেষভাবে বিরক্তি প্রকাশ করেন। তো ফলত সম্মানীয় এসএসসির তরফ থেকে আইনজীবী মহাশয় বলেন যে টেট কিন্তু নেওয়া হয় সিলেকশন প্রসিডিওরকে মেনটেন করে, অর্থাৎ টেট নেওয়া হয় সিলেকশন প্রসেসের সাথে সম্পর্কযুক্ত করে। বিষয়টি আপনারা বুঝতে পারছেন সম্মানীয় দর্শক, যে বার্তা বা বক্তব্য হচ্ছে এরকম যে যখনই সিলেকশন প্রসিডিওরের জন্য রেডি হবে সব কিছু, তখনই টেট নেওয়া হবে। তো তাহলে কি এখানে এনসিটির গাইডলাইন
এবং ক্লজ 11কে ব্রেক করা হচ্ছে না আপনারাই সেটা বিচার করবেন। তো এরকমই বার্তা উঠে এসছে কোর্ট সূত্রে যে খবর আপডেট। তো মূলত এখানে যে উদাহরণগুলি টেনে আনা হয় এসএসসির তরফ থেকে, যে 2011 আপার প্রাইমারি টেট কার্যত 2012 নিয়োগের জন্য নেওয়া হয়, 2015 সালে আপার প্রাইমারি টেট কার্যত 2016 নিয়োগ প্রসিডিওরের জন্য নেওয়া হয়। কিন্তু আমরা বর্তমানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু লক্ষ্য করছি যে সেই 2016 নিয়োগ প্রসিডিওর বর্তমানে অনগোয়িং রয়েছে এবং সেটা কিন্তু বর্তমানে 2024 সালে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ দীর্ঘ একটা সময় আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় কিন্তু এতগুলো বছর, 6 বছরের বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, 6-7 বছর। তো যেহেতু এসএসসির তরফ থেকে বক্তব্য এটাই ছিল এসএসসির তরফ থেকে যে যেহেতু 2016 নিয়োগ প্রসেসটি আপার প্রাইমারির ক্ষেত্রে এখনও পর্যন্ত অনগোয়িং রয়েছে। আমরা জানি যে ফেজ 2 কাউন্সেলিং প্রসিডিওর চলছে বাংলা মাধ্যমে, এবং সেটা তো যেহেতু অনগোয়িং, তাহলে কিভাবে নতুন টেট নেওয়া হবে। তো এক্ষেত্রে সম্মানীয় বিচারপতি মহাশয়ের যে বার্তা, তিনি বলেন যে পিটিশনাররা পুরনো 2016 পুরনো আপার প্রাইমারি সিলেকশন প্রসিডিওর এই নিয়ে কিন্তু বলছেন না। তাদের যে বক্তব্য বা বার্তা সেটা হচ্ছে কিন্তু নতুন টেটের প্রসঙ্গ, যেটা নেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু তারা তাদের বক্তব্য পেশ করছেন। তো এই বিষয়ে সম্মানীয় এসএসসির তরফ থেকে আইনজীবী মহাশয় বলছেন, যেহেতু নতুন আপার প্রাইমারি নিয়োগ এই মুহূর্তে শুরু হচ্ছে না, বর্তমানে 2016 পুরনো নিয়োগ প্রসিডিওর আপার প্রাইমারির সেটা অনগোয়িং রয়েছে, তাই এসএসসি নতুন করে আপার প্রাইমারি টেট নিচ্ছে না, এই বার্তাটি কিন্তু তুলে ধরা হয়। তো সম্মানীয় বিচারপতি মহাশয় এখানেই বলেন যে ঠিক আছে, এটা কিন্তু এভিডেভিট আকারে দিতে হবে। এবং সম্মানীয় বিচারপতি এরপর পিটিশনারদের এবং এসএসসির বক্তব্য লিখছেন, অর্ডার কিন্তু এরপর হচ্ছে যে সম্মানীয় বিচারপতি মহাশয় পিটিশনারদের যে বক্তব্যগুলো রয়েছে, নতুন এসএসসি আপার টেট নিতে হবে, এবং স্কুল সার্ভিস কমিশনের যে বক্তব্য যে আপার টেট নেওয়া হচ্ছে না, মূলত সিলেকশন প্রসিডিওর রেডি নেই, সিলেকশন প্রসিডিওরের সাথে সাথে টেট সম্পর্কযুক্ত, এই সমস্ত বক্তব্য তিনি লিপিবদ্ধ করছেন অর্ডার অনুযায়ী। তো এখানেই কিন্তু মূল বিষয়টা এরকম দাঁড়ালো যে এসএসসিকে তবে কিন্তু এবারে 4 সপ্তাহের মধ্যে এভিডেভিট দিতে হবে, হলফনামা দিতে হবে, এবং এরপরে যদি কোনো রিপ্লাই দেওয়ার থাকে তবে কিন্তু পিটিশনাররা 2 সপ্তাহের মধ্যে রিপ্লাই দিতে পারবেন। তো সম্মানীয় বিচারপতি মহাশয় এরপর জিজ্ঞেস করেন যে এই মামলার সাথে আর কোনো পার্টি রয়েছে কিনা। তো পার্টি থাকলে কিন্তু অবশ্যই তাদেরকে এই কপি সার্ভ করতে হবে। তো 7 দিনের মধ্যে সমস্ত পার্টিকে এই বিষয়ে কিন্তু কপি শেয়ার করতে হবে, এই বার্তায় উঠে এসেছে। আপাতত এইটুকুই খবর আপডেট, এবং পরবর্তী ক্ষেত্রে এই মামলা আবার পরবর্তী ডেটে শুনানি হলে কিন্তু সবটাই স্পষ্ট হবে। আপাতত এভিডেভিট দেওয়ার একটা প্রসঙ্গ থাকছে এসএসসির তরফ থেকে 4 সপ্তাহের মধ্যে, তো সেখানে সমস্ত বিষয়টি স্পষ্ট হবে। আমরা কিন্তু এই বিষয়ে একটু খোঁজখবর রাখার চেষ্টা করছি। আমরা জানিয়েছি আপনাদেরকে যে নতুন এসএসসি এসএলএসটি আপার টেট সংক্রান্ত বিষয়ে কোনো নিউজ আপডেট থাকলে, কোনো গুরুত্বপূর্ণ তথ্যাদি অথেন্টিক নিউজ থাকলে সবটাই তুলে ধরবো। সেই মোতাবেক কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কোর্টের যে বিভিন্ন খবর আপডেট উঠে এলো আজকের ডেটে দাঁড়িয়ে, সবটা কিন্তু প্রোভাইড করার জন্য চেষ্টা করলাম। তো দেখা যাক নতুন আপার টেট কবে আসে, কবে হয়। কোর্টের সম্মানীয় এসএসসির বক্তব্য যা ছিল সবটাই পেশ করলাম আপনাদের সামনে। তো ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।